দেখো, সার্কিট ব্রেকার এটা হচ্ছে ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন যে সিস্টেম, শুনতে পাচ্ছ? হ্যাঁ, এটা ট্রান্সমিশন আর ডিস্ট্রিবিউশন সিস্টেমের একটা সার্কিট ব্রেকারের পার্টস। সার্কিট ব্রেকার কি আমরা এতদিন পড়েছি সার্কিট ব্রেকার, রিলে। দেখো, এটা হচ্ছে একটা সার্কিট ব্রেকারের ছবি। এটা একটা এমনি এয়ার সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকারের বিভিন্ন ভাগ আছে। তো আগে সার্কিট ব্রেকার কি আগে জানবো। সার্কিট ব্রেকার হচ্ছে একটা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট or ডিভাইস which make or breaks the electric circuit. তাহলে কি করবে না, ইলেকট্রিক সার্কিট ব্রেকার সেটা কি করবে, একটা ইকুইপমেন্ট, সেটা মেক অর ব্রেক করবে কি ইলেকট্রিক সার্কিট। কি লেখা আছে দেখো, ইন এ 240 ভোল্ট সিঙ্গেল ফেজ সিস্টেম লো রোটেট সিঙ্গেল পোল সুইচ। দেখো, সার্কিট ব্রেকারে বিভিন্ন পোল হয়, সিঙ্গেল পোল, 2 পোল, 3 পোল, 4 পোল, বিভিন্ন ধরনের পোল হয়। সার্কিট ব্রেকার হচ্ছে একটা ইলেকট্রোমেকানিক্যাল ইকুইপমেন্ট ডিভাইস, যার যে কোনো কন্ডিশন, নো লোড বলো, ফুল লোড বলো, শর্ট সার্কিট বলো বা আর্থ ফল্ট বলো, একে ম্যানুয়ালি এবং অটোমেটিক্যালি সার্কিটকে ওপেন বা ক্লোজ করতে সাহায্য করে। এটা হচ্ছে এক কথায় সার্কিট ব্রেকারের ডেফিনিশন। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে সার্কিট ব্রেকার একটা ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইস বা ইকুইপমেন্ট, সার্কিটকে মেক অর ব্রেক করে লো সার্কিট ব্রেকার ক্ষেত্রে বা হেভি লোডের ক্ষেত্রে। ঠিক আছে, এবারে দেখো, ইন কেস অফ হেভি লোড সে অন দ্য হান্ড্রেডস অফ অ্যাম্পিয়ার সার্কিট রেজাল্টেন্ট স্পার্ক অ্যাট কন্ট্যাক্ট হেভি লিডস অফ ইলেকট্রিক ফায়ার। তার মানে স্পার্কটা কখন হবে, যখন হেভি লোড থাকবে। যদি আমার দিস প্রবলেম অফ স্পার্কস কন্ট্রাস্ট টু বি কন্ট্রোলড অর কুইঞ্চড। ঠিক আছে, এবার বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকার হয়। আমরা সার্কিট ব্রেকারের আফটার কুইঞ্চিং মিডিয়াম ইউজ টু কন্ট্রোল ফায়ার, মানে মিডিয়াম ইউজ টু করতে পারি। সার্কিট ব্রেকারকে আমরা বিভিন্ন ধরনের ভাগে ভাগ করি, মানে অনেকগুলো পার্টে ভাগ করি। আপাতত আমরা এখানে জানবো কটা, চারটে। দেখো, এয়ার সার্কিট ব্রেকার, অয়েল সার্কিট ব্রেকার, ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার, সালফার ডাই অক্সাইড সার্কিট ব্রেকার, যাকে এসএসসি সার্কিট ব্রেকার বলা হয়। ঠিক আছে, তো প্রথমত আমরা দেখছি কি এয়ার সার্কিট ব্রেকার। এখানে এয়ার সার্কিট ব্রেকারের ছবিটা দেখতে পাচ্ছ। এই এয়ার সার্কিট ব্রেকার প্রথমত আমাদের জানতে গেলে কি হবে না, এয়ার সার্কিট ব্রেকার কিভাবে, এয়ার সার্কিট ব্রেকারের ডেফিনেশন কি না, এয়ার সার্কিট ব্রেকারটা কি করে না, ট্রিপ সার্কিট ব্রেকার মানে কি ট্রিপ করবে কখন, ব্রেকিং এর মিডিয়াম হিসাবে যখন এয়ারটা ব্যবহৃত হবে, মানে কন্টাক্ট পাথগুলিকে এয়ার দ্বারা একে অপরের সাথে পৃথক করা থাকে, তাকে আমরা কি বলি, এয়ার সার্কিট ব্রেকার। দেখো এখানে লেখা আছে, এই সার্কিট ব্রেকার হুইচ ইউজ the either natural air or blast air as an air quenching medium is termed as air circuit breaker। তাহলে এটাই আমি বললাম যে এয়ার সার্কিট ব্রেকার একটা ব্রেকিং মিডিয়াম এয়ার হিসেবে ব্যবহৃত হয়, যেখানে কন্টাক্ট পথগুলি এয়ার দ্বারা একে অপরের সাথে পৃথক করা থাকে। এবারে দেখো, এয়ার সার্কিট ব্রেকার ইউজড হয় কোথায়, আপ টু 15 কিলোভোল্ট প্লেস। অয়েল সার্কিট ব্রেকার বিকজ নো চান্স অফ দ্য ফায়ার ডিউ টু কুইঞ্চিং অয়েল অফ কেস ওসিবি। ওসিবির ফুল ফর্ম হচ্ছে অয়েল সার্কিট ব্রেকার। আর এয়ার সার্কিট ব্রেকার ওয়াইডলি ইউজ হয় কোথায়, ইন্ডাস্ট্রিতে, অ্যাজ পাওয়ার সিস্টেম ফর কন্ট্রোলিং প্রোটেকশন ডিভাইস, অল্টারনেটর এটসেট্রা, মোটর, ট্রান্সফরমার, এইসব ক্ষেত্রে এয়ার সার্কিট ব্রেকার ইউজ করা হয়। এবার হচ্ছে কনস্ট্রাকশন। কনস্ট্রাকশনের ক্ষেত্রে দেখো, এখানে 1 নম্বর করে দেওয়া আছে অফ বাটন, অন বাটন। আগে এখানে যে যেগুলো দেওয়া আছে সেগুলো আমি দেখালাম। এবারে দেখো, ওর এটা হচ্ছে এক্সটার্নাল ডিভাইস। ঠিক আছে, ইন্টারনাল ডিভাইসটা দেখবে এরকম, এটা দেখতে এক্সটার্নাল ডিভাইসটা। এক্সটার্নাল ডিভাইসের মধ্যে দেখো 1 বলে মার্কিং করা আছে। দেখো এখানে 1 বলে মার্কিং করা আছে। 1 মার্কিং করা আছে মানে কি, তাহলে সেটা কি, 1 এরটা কি অফ বাটন। 2 নম্বর বাটন কি আছে, অন। প্রত্যেকটাই জানি কি রেড বাটন আমার থাকে কি অন, আর ব্লু বাটন আমার থাকে কি
এই সব গ্রিন বাটন থাকে কি আমার অন, আর রেড বাটন থাকে অফ। তাহলে 1 2 হয়ে গেল। এবার 3 নম্বর বাটন কি আছে দেখো, মেইন কন্টাক্ট পজিশন উইথ ইন্ডিকেটর। তাহলে এখানে আমার মেইন কন্টাক্ট পজিশন উইথ ইন্ডিকেটর। 4 নম্বর আছে দেখো এনার্জি স্টোর মেকানিজম স্ট্যাটাস। 5 নম্বর হচ্ছে আমার কি, এই যে 5 নম্বরটা দেখতে পাচ্ছ, এই 5 নম্বর হচ্ছে আমার কি রিসেট বাটন। 6 নম্বর হচ্ছে এলইডি ইন্ডিকেটরস, এলইডি ইন্ডিকেটরস। 7 নম্বর হচ্ছে কন্ট্রোলার, এলইডি, এলইডি যেটা আছে তার নিচেই একদম কন্ট্রোলার। 8 নম্বর হচ্ছে কানেকশন টেস্ট, এই যে নিচে কানেকশন টেস্ট। 9 নম্বর হচ্ছে ইউজ প্যাডলক। 10 নম্বর হচ্ছে কানেকশন টেস্ট আইসোলেটেড পজিশন। 11 নম্বর হচ্ছে কানেকশন টেস্ট আইসোলেটেড পজিশন ইন্ডিকেটিং কনস্ট্রাকশন। এই যে 10 আর 11। 12 নম্বর আমার কি নেম প্লেট, যেখানে আমাদের প্রত্যেকটা বলেছি যে মেশিনের ক্ষেত্রে বলো, যে কোনো ইলেকট্রিক্যাল সার্কিট ব্রেকার বলো, প্রত্যেকের আমরা নেম প্লেট জানি। নেম প্লেটে লেখা থাকে কি, লেখা থাকে কোন কোম্পানিতে প্রডিউসড করেছে, এর ফ্রিকোয়েন্সি কত, আর এর যা কিছু জিনিসটা সেটা লেখা থাকে। তারপরে হচ্ছে 13 নম্বর দেখো ডিজিটাল ডিসপ্লে। আচ্ছা, তারপরে হচ্ছে এবার তো ট্রিপ রিসেট বটন 17 নম্বরে আছে, এগুলো দেখলে। এবার হচ্ছে দেখো এর ইন্টারনাল কনস্ট্রাকশন। ইন্টারনাল কনস্ট্রাকশন কি দেখো, ইন্টারনাল কনস্ট্রাকশন যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে ইন্টারনাল কনস্ট্রাকশন। একটা দিকে দেখো এই যে আছে যেটা ট্রান্সফরমার ওয়্যালটা, ঠিক আছে, আর একটা আছে দেখো মুভিং কন্টাক্ট, ফিক্সড কন্টাক্ট, এই দুটো থাকেই, ঠিক আছে। এবার কিভাবে এর অপারেশন হয় তা দেখো, দু ধরনের কন্টাক্ট পাথ দিয়ে গঠিত, ঠিক আছে। এই দেখো টার্মিনাল কানেকশন, দু ধরনের কন্টাক্ট পাথ দিয়ে গঠিত এয়ার সার্কিট ব্রেকার, যার মধ্যে কি হয় মেন কন্টাক্ট যেটা সেটা কপার দিয়ে তৈরি হয় আর লোড কারেন্ট কে ক্যারি করে। তাহলে মেন কন্টাক্টটা কি করে, লোড কারেন্ট কে ক্যারি করে। আর অপর একটা কার্বন দিয়ে তৈরি হয়, সে কি করে আর্কিং যে কন্টাক্টটা আছে কন্টাক্ট হিসেবে কাজ করে। পুরো সিস্টেমটা হচ্ছে এয়ার ফিল্ড চেম্বারের মধ্যে অবস্থান করে। দেখো পুরো সিস্টেমটাই এয়ার ফিল্ড চেম্বারের মধ্যে অবস্থান করছে, ঠিক আছে। এবারে দেখো একে অপারেটিং করব কিভাবে, না নর্মাল অপারেটিং অবস্থায় ব্রেকারের কন্টাক্ট গুলো কি করা হয়, ক্লোজ থাকে। যখন নর্মাল অপারেশন থাকে তখন ব্রেকারের কন্টাক্ট গুলো কি থাকে, ক্লোজ করা থাকে। তাতে কি হয়, কারেন্টটা ক্যারি করতে সাহায্য করে। কারেন্টটা ক্যারি করতে সাহায্য করে কি না, যখন ফল্ট হবে তখন এই যে মেইন কন্টাক্ট গুলো সেগুলো যদি ওপেন থাকে, তাহলে সেক্ষেত্রে কি হয় না, মেইন কন্টাক্ট ওপেন থাকলে আর্কিং যে কন্টাক্ট গুলি সেটা একে অপরের সাথে টাচ করা থাকে, ঠিক আছে। আর্কিং যে কন্টাক্ট গুলো সেটা একে অপরের সাথে টাচ করা থাকে। এর ফলে কি হয়, আর্কিং এর যে কন্টাক্ট এর মধ্যে একটা লো রেজিস্ট্যান্স পাথ তৈরি হয়, যেটা হচ্ছে মেন কন্টাক্ট যেটা সেটাকে ট্রিপ করতে পারে না। এবারে দেখো আর্কিং যে কন্টাক্ট গুলো সেগুলো সেপারেট হওয়ার সময় বেশি পরিমাণ আর্ক সৃষ্টি করে। যখনই বেশি পরিমাণ আর্ক সৃষ্টি করে, সেই আর্কের যে রানিং মেকানিজম তার মধ্যে কন্টাক্টে এয়ারটা মুভ করলে এই স্পার্কিংটা ধীরে ধীরে কি হয়, কন্টাক্টের মধ্যে কারেন্টের লেভেলটাকে জিরো হয়ে যায়। এই যে দেখো দেখো কারেন্ট ট্রান্সফরমার আর এখানে সার্কিট ব্রেকার লাগানো আছে, দেখতে পাচ্ছ বাসবার আর এই ট্রিপিং কয়েল আর রিলে কয়েল। তাহলে এটাই হচ্ছে এর মানে এইভাবেই অপারেটিং করে, এর ওয়ার্কিং প্রিন্সিপাল এটাই। আন্ডার নর্মাল অপারেটিং কন্ডিশন দে ফিক্সড আর মুভিং কন্টাক্ট রিমেন ক্লোজড, যেটা বললাম যে প্রথমে মেইন কন্টাক্টটা ওপেন থাকলে আর্কিং কন্টাক্ট গুলো একে অপরের সাথে টাচে থাকে। মুভিং কন্টাক্ট আর পুল ডাউন দ্য ট্রিপিং ম্যাগনেটিজম এন্ড আর্ক ইজ প্রডিউসড হুইচ ইজ ভেপারাইজড অয়েল। তাহলে ওটা একটা ভেপারাইজড অয়েলের মধ্যে থাকে, oil into hydrogen gas. The arc excitation is completed by following processes. কি following processes? না হাইড্রোজেন গ্যাসটা বাবেল করা থাকে কি, জেনারেটেড অ্যারাউন্ড আর কুল। তাহলে আর্কের জন্য থাকে এবং লেন্থের সেপারেশন কন্টাক্টটা আর ভোল্টেজটাকে ইনক্রিজ করে, ঠিক আছে। এটা হচ্ছে আর্ক সার্কিট ব্রেকারের। এবার এর অ্যাডভান্টেজ কি, না এর আর্ক উইঞ্চিংটা খুব দ্রুত হয়, ঠিক আছে। আর অপারেশনের সময় কোনো হ্যাজার্ড ঘটার সম্ভাবনা থাকে না, আর মেইনটেনেন্স খুব কম।
আর কারেন্ট ইন্টারাপশন আর্কের থেকে আর্কটা খুব কমই হয় কারেন্ট ইন্টারাপশন। ডিসঅ্যাডভান্টেজ কি? দেখো এখানে লেখা আছে নো স্পেশালি কন্ট্রোল ওভার আর্ক, দেয়ার আর ইনক্রিজ দ্য গ্যাপ লেন্থ। ক্লিয়ার? এটা লেখা আছে। আর একটা কি আছে, এর আর্কের যে লিকেজের সম্ভাবনাটা সেটা কম থাকে। আর একটা হচ্ছে স্পেসিফিক অপারেশনের ক্ষেত্রে হাই ক্যাপাসিটির কম্প্রেসার ব্যবহার করা হয়। আর মিক্সার যুক্ত এয়ার থেকে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে। কি বললাম, যেহেতু মিক্সচার আছে সেজন্য এখান থেকে শর্ট সার্কিটের সম্ভাবনা থাকে। ঠিক আছে। আর এক্ষেত্রে কি হয়, কম্প্রেসারের জন্য আলাদা মেইনটেনেন্স করতে হয়। এবারে অ্যাপ্লিকেশন কোথায় আমরা এটা অ্যাপ্লাই করব। দেখো এটা হচ্ছে 1 কিলোভোল্ট বা তার নিচে ভোল্ট রেঞ্জের ক্ষেত্রে আমরা এই অপারেটিং কারেন্টটা ব্যবহার করতে পারি 800 থেকে 1000 অ্যাম্পিয়ারের ক্ষেত্রে। ক্লিয়ার? এটা হচ্ছে ছিল তোমার এয়ার সার্কিট ব্রেকার। এয়ার সার্কিট ব্রেকারকে দেখো কিছু কিছু জায়গায় লেখা আছে এসিবি, তাহলে এসিবির ফুল ফর্ম হচ্ছে কি, এয়ার সার্কিট ব্রেকার। এবারে দেখো অয়েল সার্কিট ব্রেকার। অয়েল সার্কিট ব্রেকারটা আগে কি বলে দিই। ঠিক আছে, অয়েল সার্কিট ব্রেকার হচ্ছে একটা সার্কিট ব্রেকার যেখানে কি হয়, ডাই ইলেকট্রিক এবং ইনসুলেটিং ম্যাটেরিয়াল হিসেবে অয়েল ব্যবহার করা হয়। ঠিক আছে, ডাই ইলেকট্রিক এবং ইনসুলেটিং ম্যাটেরিয়াল দিয়ে হিসেবে অয়েল ব্যবহার করা হয় এবং এর ব্রেকার এবং কন্টাক্ট টার্মিনাল অয়েল দ্বারা একে অপরের সাথে আলাদা করা হয়। সেখানে এয়ার দ্বারা করা হয়েছিল, এখানে অয়েল দ্বারা করা হবে। এই অয়েল সার্কিট ব্রেকারকে আমরা শর্ট ফর্মে বলি ওসিবি। ওসিবির ফুল ফর্ম কি, অয়েল সার্কিট ব্রেকার। আচ্ছা, আজকে তোমাদের ডায়াগ্রামটা দেখিয়ে দিচ্ছি এই সার্কিট ব্রেকারে। ঠিক আছে, নেক্সট ক্লাসে তোমাদের অয়েল সার্কিট ব্রেকারে পুরোটা বলা হবে। ঠিক আছে, কিছু কোশ্চেন থাকলে বলতে পারো।